রসুনগুলো চেক করে গ্লাসের মধ্যে লাগাতে পানি এবং নানান দাগগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিলাম, যাতে আমাদের যে ভিউটা আছে সেটা পুরোপুরি ক্লিয়ার থাকে এবং আমরা আমাদের এরিয়াটা যাতে পুরোপুরি এনজয় করতে পারি। এখন কিছুক্ষণের মধ্যে সময় চলে এসেছে আমাদের অস্ট্রেলিয়ান ট্রি ফ্রগটাকে তার নতুন জঙ্গলে ছাড়া। এই বিষয়টাতে আমি প্রচুর এক্সাইটেড ছিলাম, কারণ একটা ছোট্ট ব্যাঙ তার ছোট এনক্লোজার থেকে এখন যাচ্ছে একটা বিশাল এনক্লোজারের মধ্যে, যে এনক্লোজারটা আমরা বানিয়েছি একেবারে ফ্রম জিরো। ব্যাঙটাকে আবার হাত দিয়ে না ধরে ব্রাউনিশ কালারে চলে এসেছে। কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কিছুদিনের মধ্যে যখন আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো তখন দেখবেন এই ব্যাগটা হয়ে গেছে পুরোপুরি লাইট গ্রিন কালারের। কারণ লাইট গ্রিন কালারের ব্যাগগুলো দিয়েছি আমরা তার টেরিয়াম অথবা বানানো কোনো ইকোসিস্টেমের ভিতরে যখন আপনারা কোনো ওয়াইল্ড লাইফ অ্যানিমেল অথবা আপনার পশুপাখি দেখবেন তখন কিন্তু আপনার মনে হবে যে না আপনি একটা ছোট জঙ্গলের ভিতরে একটা অ্যানিমেলকে তার ন্যাচারাল রূপে দেখছেন। এই অস্ট্রেলিয়ান ট্রি ফ্রগটাকে তার টেরিয়ামের ভিতরে ছাড়ার পর আসলে আমাদের একটাই কাজ থাকে, সেটা হলো এই টেরিয়ামটাকে মেইনটেইন করা এবং অপেক্ষা করা যে আস্তে আস্তে আমাদের ট্রি ফ্রগটা কিভাবে অ্যাডপ্ট করবে এই টেরিয়ামের সাথে এবং আমাদের টেরিয়াম কিভাবে রেসপন্ড করবে এই ওয়াইল্ড লাইফ এবং এই প্রেডেটরটার সাথে। কারণ ভিতরে দিতে Oh হবে shit. অন্য কিছু অ্যানিমেল যাদেরকে সাস্টেইন করে রেখে থাকবে আমাদের এই অস্ট্রেলিয়ান টেরিয়াম তাদের কাছে আছে তাকে তার নতুন জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আমাদের একটা কাজ থাকে, সেটা হলো আমাদের এই টেরিয়ামটা আসলে কোন জায়গায় যেখানে সানলাইট আসবে এবং আমরা লাইটও দিতে পারবো এটার ভিতরে। আর আমরা সেই জায়গাটা ফিক্স করে দিয়ে দিলাম ওই জায়গার মধ্যে যেখানে আসলে আমি বসেও দেখতে পারবো আমার। এটা হলো লাস্ট গস গার্ডের। এটার উপরে আবার আরেকটা স্টপ করবে। এটা এই কারণে 16 প্যাচ দেওয়া হয়েছে। এবার যখন আবার আরেকটা স্টপ করবে তাহলে 16 32 হয়ে যাবে। এইভাবে এটা এইভাবে বানতে হবে। ওকে ভিউয়ার্স, এই গার্ডের উপরে আরেকটা স্টেপ পড়বে। তাদের একটু ব্যান্ড হয়ে যাবে। এখন এটার উপরে আরেকটা পয়লা এক্সট্রা বসবে পরবর্তী। এই কারণে আমি সেপারেট দিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স।